বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যেখান থেকেই দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমরা এই বাংলাদেশে 18 কোটি মানুষ রয়েছি। 18 কোটি মানুষেরই কিন্তু বাংলাদেশের প্রতি এক একটা মানুষের এক এক রকম ভালোবাসা। ভালোবাসা তো কম বেশি রয়েছে এবং কম বেশি থাকবেই। সবার কিন্তু সব একরকম ভালোবাসা থাকে না, থাকতে পারে না। তো আমরা যে বিষয়গুলো রয়েছি, তাতে করে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো বিএনপি আসে, কখনো আওয়ামী লীগ আসে, এবং আওয়ামী লীগ যে জোর জব্বর করে আপনার প্রায় 15 বছর ক্ষমতায় থাকলো। তো এই 15 বছরের ক্ষমতায় থাকাকালীন হাসিনার এই বাংলাদেশের প্রতি কতটুকু দরদ ছিল এবং বাংলাদেশের মানুষের প্রতি কতটুকু তার ভালোবাসা ছিল, এই বিষয়গুলো আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি। কারণ কখনো কখনো দেখেছি যে হাসিনা সাংবাদিকের সামনে কথা বলতে বলতে চোখ মুছেন, কেঁদে ফেলেন, ফ্যাস করে কেঁদে ফেলেন। তো এই যে নাটকগুলো, এটা তো শুধু পরিকল্পিত নাটক, জনগণকে বোকা বানানোর যেটি নাটক ছিল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আসলে আরেকটি মানুষের কথা যখন বলার প্রয়োজন রয়, বলার দরকার হয়, সেটা হলো যে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ওনার যে কর্মদক্ষতা দিয়ে, ওনার যে কাজকর্ম দিয়ে যেটা বাংলাদেশের জনগণের কাছে প্রমাণ করেছে, সে বিষয়টি হলো এই যে উনি কখনো এই নাটক করার জন্যে মনে করেননি। কারণ উনি যা করেছেন দৃশ্যমান কিছু করেছেন, উনি যা জনগণের জন্য দেখানোর কিছু করেছেন, সেটা হলো বাস্তবে করেছেন। কারণ দেখেন, এই খুনি হাসিনা, তাকে যে জেল দিল, 2টা মামলাতে 17 বছর জেল দিল, উনি কিন্তু এই সরকারের সঙ্গে আতাত করে উনি কিন্তু বিদেশে চলে যেতে পারতেন। এইরকম ধারণার কথাও কিন্তু এসছিল। তারপরে আমরা তার একটু পিছনে যাই, 111-এর সময় তাকে পরিষ্কার কথা বলা হলো ফখরুদ্দিনের সরকার, যে আপনি বিদেশে চলে যান, বিদেশে চলে গিয়ে রাজনীতি ছেড়ে বিদেশে চলে গিয়ে আপনি বসে থাকুন। কিন্তু উনি বললেন, না, আমি আমার এই মাতৃভূমি, আমার স্বামীর রেখে যাওয়া প্রতীক, এই ধানের শীষ এবং জনগণ, আমি এদের থুয়ে বিদেশে কোথাও যাইব না। কারণ কোথাও আমি যাইব না, এটাই আমার শেষ ঠিকানা। এই দৃষ্টিভঙ্গিতে যে মানুষটি কথা বলে, আর যে মানুষটি অক্লান্ত গণতন্ত্র উদ্ধার করার জন্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার ভিতরে এরকম কিছু নাটক আমরা দেখতে পাইনি। কিন্তু তার পাশাপাশি যে এই হাসিনা কিন্তু অনেক নাটকগুলো জনগণের কাছে দৃষ্টান্ত হয়ে আছে, অনেক নাটকগুলো জনগণের কাছে দৃশ্যমান হয়ে আছে। তো হাসিনা চাইলেই এই নাটক থেকে জনগণের চোখ ফেরাতে পারবে না। কারণ হাসিনা যে একটি অভিনেত্রী, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে জনগণের সামনে। তো এই যে বিষয়গুলো, আর একটি জিনিস দেখেন, আমি কিন্তু শেষ প্রান্তে কথাটি বলে শেষ করব। এই যে আজকে কিন্তু বাংলাদেশ গভীর একটি সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে। এই সংকটময় মুহূর্তে এমন একটি দেশের পর্যায় তৈরি করে 1000 লোকের উপরে ছাত্র এবং জনতা খুন হওয়ার পরে উনি কিন্তু দিল্লিতে গিয়ে বসে আছে। আর এই দিল্লিতে গিয়ে বসে থেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলার চেষ্টা করছে, বিভিন্ন মানুষকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। তো এখানে এই দিল্লিতে গিয়ে বসে থেকে এই বাংলাদেশের সংকটময় মুহূর্তে উনি কিন্তু এই দাদার সঙ্গে হানিমুন করতে পার্কে গেছে, কালকের পত্রিকাতে এসছে। তো এই যে এই পত্রিকাতে দাদার সঙ্গে যখন হানিমুন করতে পারে, দেশটাকে গভীর সংকটের ভিতরে রেখে, তাহলে তার এই দেশের প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে, তার এই দেশের প্রতি কতটুকু মমত্ববোধ রয়েছে, এটা কিন্তু আমরা জনগণের সামনে দৃশ্যমান হয়ে গেছে। তো হাসিনা যতই বোঝাতে চাক যে আমি নাটক করি না, আমি জনগণের নিয়ে খেলি না, আমি বলবো তার বিপরীত। হাসিনা যা কিছু করে সেটা নাটক মঞ্চস্থ করার জন্যেই করে, যা কিছু করে এদেশকে বোকা বানানোর জন্যেই করে। হাসিনা যা কিছু করে এদেশকে
শোষণ করার জন্যে হাসিনা এগুলোই করে। আমি আমার কাছে যেটা মনে হয়েছে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।